সান মারিনোকে হারিয়ে ইতিহাস গড়লেও বিতর্ক পিছু ছাড়ল না বাংলাদেশের। ঐতিহাসিক জয়ের পরেই ম্যাচ ফিক্সিং ও ডাকাতির গুরুতর অভিযোগ এনেছে সান মারিনো। তাদের দাবি, রেফারিকে পকেটে পুরে প্রকাশ্য ম্যাচ চুরি করেছে বাংলাদেশ। মাঠ জুড়ে ছিল মাত্র একটা ক্যামেরা, VAR দেখার নামগন্ধ নেই। সান মারিনোর ফ্যানরা এখন ক্ষোভে ফুঁসছে। কি এমন ঘটলো মাঠে? ম্যাচ চলাকালীন হঠাৎ স্তব্ধ হয়ে যায় পুরো স্টেডিয়াম। সান মারিনোর ফুটবলাররা মাথায় হাত দিয়ে রেফারির দিকে তেড়ে আসে। তাদের দাবি, বল নাকি গোল লাইন পার হয়ে জালের ভেতরে ঢুকে গিয়েছিল। মিতুল মার্মা যখন বলটি গ্লাভসে নেন, তার আগেই নাকি নিশ্চিত গোল, অথচ মাঠে ছিল গোল লাইন টেকনোলজি। রেফারিও VAR চেক করার কোনো প্রয়োজন মনে করেননি। নিজেদের মাঠেই সবকিছু লুট হয়ে গেছে বলে মনে হচ্ছে সান মারিনোর। কিন্তু নাটকের সবচেয়ে ভয়ঙ্কর অংশটি তখনও বাকি ছিল। খেলা শেষ হতে তখন মাত্র 60 সেকেন্ড বাকি। পেছন থেকে আসা একটি নোংরা ফাউলে মাটিতে আছড়ে পড়লেন হামজা চৌধুরী, আর তাতেই মুহূর্তের মধ্যেই শান্ত মাঠ পরিণত হলো রণক্ষেত্রে। মেজাজ হারিয়ে বাঘের মতো গর্জে উঠলেন হামজা। সান মারিনোর ডিফেন্ডারকে ধাক্কা দিয়ে ফেলে দিতে তেড়ে আসলো দুই দলের ফুটবলাররা।